আজমিরি সেঞ্জিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সব মাহফিল উপলক্ষে আজকের আয়োজিত এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা মকসুদ আহমদ সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এই মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ পেয়েছি। তাই বলে আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি? মাশাআল্লাহ। দেখেন, আমরা এই যে অলির স্মরণে যে মাহফিলের মধ্যে আসলাম, এই অলিকে উপেক্ষা করে বর্তমান ভারতবর্ষের মধ্যে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না বলুন? এই অলি যদি না আসতেন ভারতবর্ষের মধ্যে, আমার মনে হয় হয়তো আমরা এখনো মোটামুটি অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকতাম, ঠিক না বলুন? হ্যাঁ, যাই হোক, আল্লাহর মেহেরবানি, আল্লাহ নিজের অলিকে দিয়ে এই ভারতবর্ষের মধ্যে ইসলামের ফুল ফুটিয়েছেন। আমরা এই ইসলামের ফুল পেয়ে আমরা এই ফুলের সুগন্ধে সুগন্ধিত হয়েছি, ঠিক না বলুন? তাই বলে আমরা সবাই একবার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন, আমি যে কোরআনে কারিমে থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। এখন কথা হচ্ছে, কিছু কিছু জায়গার মধ্যে কিছু কিছু আলেমরা বলেন যে পীর বলতে আবার কি, পীর তো কোরআনের মধ্যে নাই, পীর তো কোরআনের মধ্যে নাই। এটা আমিও তো বলি, কারণ পীরের আরবি হলো আউলিয়া। পীরের আরবি কি? আউলিয়া। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আউলিয়া বলে ঘোষণা করেছেন, ঠিক কিনা বলুন? এখন এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার আউলিয়া যারা হবে তাদের অন্তরে ভয় বৃত্তি কোনো কিছু থাকে না। বলেন আল্লাহু আকবার। কি থাকে না? ভয় থাকে না, ডর থাকে না, খৌফ থাকে না। যদি আউলিয়াদের ডর, ভয়, বৃত্তি, খৌফ থাকতো তাহলে কি ইসলামের দাওয়াত দিতে পারতেন? না। দেখেন, আমরা যেহেতু আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির শরণার্থে উপস্থিত হয়েছি, আজকে আমরা সামান্য এই অলির জীবনী আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবার নাম কি ছিল বলেন তো দেখি? জানেন না? হ্যাঁ, কে জানেন? হাত তুলেন। খাজা মঈনুদ্দিন চিশতির বাবার নাম কি ছিল? কেউ জানি না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবার নাম ছিল গিয়াসউদ্দিন। নাম কি ছিল বলেন তো দেখি? গিয়াসউদ্দিন। দেখেন কত বড় মোটামুটি আমাদের সৌভাগ্য, আমরা সবাই কিন্তু মঈনুদ্দিন চিশতিকে চিনি, কিন্তু ওনার বাবার নাম এটা আমরা তো জানি না। আচ্ছা, বাবার নাম কি বলেছিলাম? গিয়াসউদ্দিন আজমিরি। মায়ের নাম কি? মায়ের নাম কি? উম্মুল ওয়ারা। বলেন আল্লাহু আকবার। মার নাম কি? উম্মুল ওয়ারা। কেউ যদি আমাকে প্রশ্ন করে, তাহলে বৎসরে বৎসরে খাজা মঈনুদ্দিন চিশতির তো প্রোগ্রাম করো, জীবনী শুনো, হ্যাঁ, মাহফিল করো, বলো তো দেখি খাজা মঈনুদ্দিনের বাবার নাম কি? চাচা? চাচা শেষ। ইজ্জত থাকবে? ইজ্জত থাকবে? তাহলে আজকে গানের মধ্যে যারা আছেন শুনে নেন, নাম কি বলেছিলাম? গিয়াসউদ্দিন আজমিরি। মায়ের নাম উম্মুল ওয়ারা। মায়ের নাম কি? উম্মুল ওয়ারা। সম্মানিত উপস্থিতি, হযরতে
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়স হয়ে গেল যেই সময় 10 বছর, কি বা তো 9 বছর। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে একটা মাদ্রাসার মধ্যে ভর্তি করলেন। মাদ্রাসার মধ্যে ভর্তি করার পর দেখা যায় 1 বছরে খাজা মঈনুদ্দিন চিশতি কুরআনুল কারীমের হাফিজ হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, গিয়াসউদ্দিন আজমিরি স্ত্রীকে ডাক দেয়া বলেন, স্ত্রী রে, ও আমার স্ত্রী শুনো, আমার মঈনুদ্দিনের মধ্যে যে চঞ্চলতা, যে বিচলতা দেখা যায়, আমি দেখতেছি আমার মঈনুদ্দিন চিশতিকে আজমিরের মধ্যে রাখলে হবে না। প্রথমে কিন্তু গিয়াসউদ্দিন আজমিরের বাড়ি ছিল আজমিরে। বলেন আল্লাহু আকবার। আমার গিয়াসউদ্দিন আজমিরি বললেন, না না, আমার ছেলে 1 বছরে যখন হাফিজ হয়ে গেছে, আমি আর এখানে থাকবো না। আমি এখানের বাড়ি ঘর বিক্রি করে আমি চলে যাব খুরাসান। কোন জায়গায়? খুরাসান, মিশর। মিশরের মধ্যে চলে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির ভাই ছিলেন 3 জন। কয়জন? উনি সঙ্গে করে 3 জন, খাজা মঈনুদ্দিন চিশতি আরো 2 জন, কিন্তু সবার ছোট ছিলেন খাজা মঈনুদ্দিন। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেখানে গিয়ে একটি ফলের বাগান করলেন। গিয়াসউদ্দিন আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা ফলের বাগান করলেন, ঘর করলেন, বাড়ি করলেন। ও বন্ধু আমার, 2-3 বছর পরে খাজা মঈনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান। বাবা নাই, বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। 1 মাস পরে উম্মুল ওয়ারা খাজা মঈনুদ্দিন চিশতির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন হয়ে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি এতিম হয়ে গেলেন। বন্ধুরা আমার, পড়াশোনা বন্ধ করে দিলেন। একদিন হযরত খাজা মঈনুদ্দিন ফলের বাগানের মধ্যে কাজ করতেছেন। বাবা মারা যাওয়ার পর এই যে ফলের বাগান যেটা আসলো, ভাই কয়জন ছিলেন? কয়জন? 3 জন ছিলেন, ভাগাভাগি করে নিলেন। একদিন মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগানের মধ্যে কাজ করতেছেন। এমন সময় একজন বিচক্ষণ আল্লাহর ওলি, যার নাম ছিল ইব্রাহিম কাহানজুরি। নাম কি ছিল? ইব্রাহিম কাহানজুরি। একজন আল্লাহর ওলি, একজন দরবেশ। পায়ের মধ্যে লাকড়ির করম, গায়ের মধ্যে একটা জুব্বা, বগলের মধ্যে চামড়ার একটি ব্যাগ, হাতের মধ্যে একটা লাঠি। চলে আসলেন খাজা মঈনুদ্দিন চিশতির বাগানের পাশে। এসে ডাক দিয়া বললেন, বালক, ও বালক, তোমার নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি সালাম দিলেন, বললেন, ও মুরব্বি সাহেব, আমার নাম হলো মঈনুদ্দিন। আমার নাম হলো মঈনুদ্দিন। এ বাবা, তোমার কি বাবা নাই? না, আমার বাবা নাই, আমার মাও নাই। ও মুরব্বি সাহেব, আমি হইলাম বর্তমানে একজন এতিম। বর্তমানে কি? আমি একজন এতিম। কারণ বয়স প্রায় 11 বছর হবে। হযরতে ইব্রাহিম কাহানজুরি ডাক দিয়া বললেন, বাবারে, আমি কিন্তু তোমার মুখের দিকে চেয়ে আমি ভাবতেছি তুমি কিন্তু এই ফল বাগানের মধ্যে কাজের লোক নয়, তোমার পেশানির মধ্যে অলায়তির একটা চাপ দেখা যায়। বলে আল্লাহু আকবার।
অনেক সময় আমরা অনেক বাচ্চাদের মুখ দিয়ে অনেক মানুষ তাকাইয়া বলে যে এই বাচ্চাটার মুখ দিয়ে দেখতে বোঝা যাইতেছে একটা বড় মানুষ হবে, ঠিক কিনা বলুন? না হয় আল্লাহ আল্লাহ লাগতেছে, না হয় শয়তান শয়তান লাগতেছে। অনেকে বলে কি বলে না? হ্যাঁ, হযরতে ইব্রাহিম কাহানজুরির ডাক যা বললেন, বাবা গো ও মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, আমি তোমার পেশানির দিকে তাকাইয়া ভাবতেছি তুমি তোমার পেশানির মধ্যে অলায়তের চাপ দেখা যায়। বাবা রে, তুমি যদি মাদ্রাসায় ভর্তি হতে পারো তোমার পক্ষে লাভ হবে। বন্ধুরা আমার, এই কথাগুলা শুনে খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুশি হয়ে গেলেন। বললেন, ও মুরব্বী সাহেব, আপনি একটু বসেন, আমি আপনাকে আমার ফল বাগান থেকে একটা ফল আমি আপনাকে খাওয়াইতে চাই। বন্ধুগণ আমার, হযরতে ইব্রাহিম কাহানজুরি বলেন, এ মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, তুমি একজন এতিম মানুষ। বাবা গো, আমি কিন্তু এতিমের মাল বক্ষণ করি না। বলেন আল্লাহু আকবার। আমি কি করি না? আমি এতিমের মাল বক্ষণ করি না। ও বন্ধুরা আমার, আমরা আজকে এতিম নয়, মিসকিন যে কোনো মানুষের যদি দেখি টাকা পয়সা বেশি, কিন্তু আমাদের লোভ চলে যায় এই দিকে, ঠিক কিনা বলুন? অনেক জায়গায় বাবা মারা যায়, মা মারা যায়, দাদা মারা যায়, চাচা যদি থাকে, চাচা চায় বাতিজাকে একদমে মাটি লেভেল করে দিতে, ঠিক কিনা বলুন? আছে না নাই? অনেক জায়গায় পাওয়া যায়। কিন্তু বন্ধুগণ আমার, দেখেন আল্লাহর ওলি যারা, তারা কিন্তু এইগুলা বড় বিচক্ষণ ভাবে তারা রিচার্জ করতো, ঠিক কিনা বলুন? হযরতে ইব্রাহিম কাহানজুরি ডাক যা বলেন, হে মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, আমি তোমার ফল খাবো না, আমি তোমার ফল খাবো না রে মঈনুদ্দিন, তুমি আমার পাশে আসো, তুমি আমার পাশে আসো, আমি তোমাকে একটা ফল খাওয়াইয়া চলে যাই। হযরতে মঈনুদ্দিন ইব্রাহিম কাহানজুরির পাশে আসলেন। ইব্রাহিম কাহানজুরি ওনার চামড়ার ব্যাগ থেকে একটা ডালিম বের করলেন। কি বের করলেন? একটা ডালিম বের করলেন। ডালিমটা বের করে বললেন, মঈনুদ্দিন রে, বলো তো দেখি ডালিম ফলটা কিরকম মানুষ খায়? মঈনুদ্দিন বললেন, ও মুরব্বী সাহেব, মানুষ তো ডালিমের বিচিগুলা মুখে দিয়ে রসগুলি চুষে বিচিগুলা ফেলে দেয়। ইব্রাহিম কাহানজুরি বলেন, না না, আমার ডালিমটা এইভাবে খাইলে হবে না, আমার ডালিমটা তুমি ট্যাবলেট আকারে ভক্ষণ করতে হবে। বলেন আল্লাহু আকবার। এটা তো মূলত ট্যাবলেটের মতো, ডালিম তো ট্যাবলেটের মতো না, ট্যাবলেটের মতো। বন্ধুরা আমার, ইব্রাহিম কাহানজুরি ডালিমটা ভাঙলেন, একটা বিচি এই হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মুখের মধ্যে দেন, আর বলেন, ও মঈনুদ্দিন, আমার ডালিমগুলা তুমি যতক্ষণ পর্যন্ত ভক্ষণ করবা, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু তোমার চোখ খুলতে পারবা না। কি খুলতে পারবা না? চোখ খুলে রাখতে পারবা না, চোখ বন্ধ করে তুমি ভক্ষণ করতে হবে। বলে ঠিক আছে। বন্ধুরা আমার, ডালিম ভক্ষণ করা শেষ হয়ে গেল। হযরতে খাজা মঈনুদ্দিনকে বললেন, মঈনুদ্দিন রে, আমি চললাম, তুমি চোখ খোলো। এই মুহূর্তে দেখা যায় ইব্রাহিম কাহানজুরি চোখ মেলে, আর ইব্রাহিম কাহানজুরি দেখতে পান না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। চোখ এই মাত্র বন্ধ, এই মাত্র পাশে ইব্রাহিম কাহানজুরি মুখ দিয়ে বললেন, তুমি চোখ খুলো। চোখ খোলার পরে দেখা যায় ইব্রাহিম কাহানজুরি আর নাই। অবাক হয়ে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি, এই কি দেখলাম? এই মাত্র আমার পাশে বসে বসে কথা বললেন, আমাকে ডালিম খাওয়ালেন, এখন চোখটা খোলার সঙ্গে সঙ্গে এই মুরব্বী সাহেব আর নাই। অবাক হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ভাইদেরকে বললেন, ও আমার ভাইরা, আমি কিন্তু আর খুরাসান থাকতে চাই না, আমি এখন মাদ্রাসায় ভর্তি হব, আমার বাগানটা, আমার বাড়িটা আমি বিক্রি করে দিব, আপনারা যদি পারেন তাইলে কিনে নেন।
হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বাগান বিক্রি করে দিলেন, বাড়ি বিক্রি করে দিলেন। বাড়ি বিক্রি করে দিয়ে খাজা মঈনুদ্দিন টাকা পয়সা যেগুলো ছিল কিছু আল্লাহর রাস্তায় দান করলেন, কিছু টাকা সঙ্গে করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাইতে যাইতে একটা মসজিদের মধ্যে চলে গেলেন। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লেন, মসজিদের মধ্যে বসে থাকলেন। যেই মসজিদের মধ্যে বসে থাকলেন এশার ওয়াক্ত হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব দেখেন আসরের ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত একটা বালক এসেছিল, এখনো বালক কিন্তু যায় না, এই বালক কিন্তু মসজিদের মধ্যে বসে আছে। বন্ধুরা আমার, ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, বালক রে, ও বালক, তোমার বাড়ি কই? তোমার নাম কি? তুমি কোথায় যাইবা? মঈনুদ্দিন ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব গো, আমার নাম হলো মঈনুদ্দিন, আমার মা নাই, বাবা নাই, আমার বাড়ি করে কিছুই নাই। আমি বের হয়েছি ইসলামের শিক্ষায় শিক্ষিত হইতে, আমি মাদ্রাসায় পড়তে চাই, মাদ্রাসায় পড়তে চাই। আমি হইলাম একজন হাফিজ সাহেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মৌলানা হতে চাই। কোরআন শরীফ হিফজ করতে কতদিন লাগছিল? 1 বছর। মনে আছে তো? বন্ধুরা আমার, ইমাম সাহেব বললেন, ও ছেলে, আমি তোমাকে একটা মাদ্রাসার মধ্যে দিয়ে দিব, তুমি যদি সেখানে যাইতে পারো। বলে ইমাম সাহেব যদি দিতে পারেন আমার কোনো অসুবিধা নাই। ও বন্ধু আমার, ওই ইমাম সাহেব একটা চিঠি লিখলেন। চিঠি লিখলেন হুসামউদ্দিন বুখারীর কাছে। বলেন আল্লাহু আকবার। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মাদ্রাসার শিক্ষকের নাম কি ছিল? হুসামউদ্দিন বুখারী। নাম কি ছিল? মনে রাখবেন, নাম কি? হুসামউদ্দিন বুখারীর কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, বন্ধু, ও হুসামউদ্দিন বুখারী, আমি তোমার বন্ধু বলতেছি, আমি তোমার কাছে একটা ছাত্র আমি পাঠিয়ে দিয়েছি। ওই ছাত্রটা সাধারণ কোন ছাত্র নয়, সাধারণ স্টুডেন্ট নয়। ওই স্টুডেন্টটার এত জ্ঞান, এত মেধা, এত খেয়াল পড়াশোনার মধ্যে। ও হুসামউদ্দিন বুখারী, ওই ছাত্রটা 1 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হুসামউদ্দিন বুখারীর কাছে চিঠি লিখে ওই চিঠি খাজা মঈনুদ্দিন আজমেরী চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হাতের মধ্যে দিলেন। রাস্তাটার একটা ম্যাপ এঁকে দিলেন। বললেন, তুমি এই ম্যাপটা দেখে দেখে তুমি বুখারায় চলে যাও। কই মিশরায় কোর বুখারা? আমরা এই মোবাইলের মধ্যে ম্যাপ বের করে বের করে যাওয়া সম্ভব হয় না, এমন কোন জায়গা আছে না? নাই। কিন্তু শুধু কলম দিয়ে একটা ম্যাপ এঁকে দিলেন। বললেন, এই ম্যাপ দেখে দেখে তুমি যাও, গিয়ে তুমি এই চিঠিটা আমার বন্ধুর কাছে দিবা। যেই সময় হুসামউদ্দিন বুখারীর কাছে মাদ্রাসায় নিয়ে চিঠিটা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে এডমিশন দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। সেই জায়গার মধ্যে 7 বছর থাকলেন। 7 বছর থেকে হযরতে খাজা মঈনুদ্দিন আজমেরী চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আলেম হয়ে গেলেন। এইবার হুসামউদ্দিন বুখারীর ডাক দিয়ে বললেন, ও মঈনুদ্দিন, আর তোমার এখানের মধ্যে থাকলে হবে না, তোমার পড়া আমার কাছে শেষ হয়ে গেছে। কিন্তু খাজা মঈনুদ্দিন এই মাদ্রাসায় যতদিন ছিলেন, 7 বছর পড়াশোনা করেছিলেন, 7 বছর পুরা ফার্স্ট ক্লাস। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হুসামউদ্দিন বুখারীকে ডাক দিয়ে বললেন, ও হুজুর গো, আমার তো মাদ্রাসার পড়াশোনা শেষ হয়ে গেছে, আমি এখন বেলায়েতের মারিফতের শিক্ষা নিতে চাই। বলেন আল্লাহু আকবার। কিসের শিক্ষা?
মারিফতের শিক্ষা আমি নিতে চাই, আপনি আমাকে একটা জায়গা বলে দেন, আমি এখানের মধ্যে যেতে চাই, মারিফতের শিক্ষা গ্রহণ করতে লাগবে। বন্ধুরা আমার, হযরত উসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা চিঠি লিখলেন আর বললেন, আমি তোমাকে এই চিঠিটা লিখে দিলাম, তুমি চলে যাও খাজা উসমান হারুনের কাছে। বলেন আল্লাহু আকবার। আমরা সবাই চিনি যে খাজা মঈনুদ্দিন চিশতির পীর মুর্শিদ হলেন, উস্তাদ হলেন খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি ছিলেন একজন, আর মাদ্রাসার শিক্ষার উস্তাদ ছিলেন হুসামউদ্দিন বুখারী। বলেন আল্লাহু আকবার। আমরা তো হুসামউদ্দিন বুখারী চিনি না, আমরা শুধু চিনি কারে? খাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদ কাকে আমরা চিনি? বলেন না, উসমান হারুনি। খাজা উসমান হারুনির কাছে চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন, তুমি এই চিঠিটা নিয়ে তুমি খাজা উসমান হারুনির কাছে দিবা। ও বন্ধুগণ আমার, খাজা উসমান হারুনির কাছে চলে গেলেন, চিঠিটা দিলেন, সঙ্গে সঙ্গে ওই মারিফতের মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেলেন। সেখানের মধ্যে 2.5 বছর শিক্ষা অর্জন করলেন। 2.5 বছর শিক্ষা অর্জন করার পর খাজা উসমান হারুনি ডাক দিয়ে বললেন, মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন, আমার কাছে কিন্তু তোমার শিক্ষা শেষ হয়ে গেছে, এখন তুমি চলে যাও, এখন তুমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের একটা দোষ কি জানেননি? আমাদের দোষ হলো কোন জিনিস আমরা শিখতে চাই না। এই যে আমি যে খাজা মঈনুদ্দিনের জীবনী বলতে যাচ্ছি, এখন আর ভালো লাগতেছে না। কারণ কেউ যদি এই যে যারা যাচ্ছে বোঝা যায় তারা সবাই সব কিছু জানে, কিন্তু নাম বললাম যে বাবার নাম কি কেউ জানতে পারলেন না। আসলে মানুষ জানার দিকে নাই, ঠিক না বলুন? শুধু সুর যদি হয়, জোশ যদি হয়, এটাই ভালো লাগে। হ্যাঁ, এটা হলো একটা মানসিক দোষ। এটা কি? একটা মানসিক দোষ। মানুষ শিখতে চায় না, ইসলাম সম্পর্কে, অলি সম্পর্কে, নবী সম্পর্কে শিখতে চায় না। বাংলা যদি এখানের মধ্যে ড্যান্স আরম্ভ হয়ে যায়, এই যে কালকে পরশুদিন এই যে হুজাইর হেই বেড়া ছিল, হাই রে মানুষ কইয়া লাভ নাই। তাইলে বোঝা গেল কি, আমরা এত পতনে চলে যাচ্ছি আর বলে লাভ নাই। শুধু শুধু মানে হাসি ঠাট্টা মস্কারি, এটা হইলে আমাদের ভালো লাগে। এখন সামান্য আগে, এখন যদি আরেকজনের আরেক উস্তাদের কথা বলি, আমার মনে হয় সব 100 নম্বর নিয়ে ফেল করবেন। হ্যাঁ, কিন্তু এটা শিখতে রাজি না। বন্ধুরা আমার, খাজা উসমান হারুনি, খাজা উসমান হারুনির কাছে রইলেন কয় বছর? কয় বছর? 2.5 বছর। ও বন্ধুগণ আমার, আপনাদেরকে বলতেছি, আচ্ছা আপনারা বলেন তো দেখি, শুধু 2.5 বছর কি কমপ্লিট হয়ে গিয়েছিল? হ্যাঁ, খাজা উসমান হারুনির কাছে কয় বছর মঈনুদ্দিন চিশতি থেকে ছিলেন বলেন তো দেখি? উঠে উঠে তো যাচ্ছেন, বলেন একজন বলতে পারবেন যে কয় বছর ছিলেন? না, এখন আর মুখ দিয়ে বাইরে তো না। 2.5 বছর বলেছি। হ্যাঁ, এর পিছনে আরো আছে, শুনবেন, শিখবেন। কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন? আসলে আমার হয় কি জানেননি, আমি আবার মানে খামোখা মানে হাসি ঠাট্টা এগুলো ভালোবাসি না। এরপরে 2.5 বছর পরে আবার খাজা মঈনুদ্দিন বললেন, ও উস্তাদজি, উস্তাদজি গো, আমি আপনাকে ছেড়ে যেতে আমার মন চায় না, যদি আপনি অনুমতি দেন আমি
আরো কয়েকদিন আপনার কাছে জানতাম থাকতে চাই আপনি কিভাবে গোসল করেন, আমি নবীর সুন্নাত আপনার কাছ থেকে শিখতে চাই। কিভাবে আপনি গোসল করেন, কিভাবে আপনি দাঁত ব্রাশ করেন, কিভাবে আপনি ল্যাট্রিনে যান, কিভাবে আপনি ইস্তিনজা করেন, এই সব আমার শিখতে হবে ও বন্ধুরা আমার। এরপরে খাজা উসমান হারুনি বললেন আপনি থেকে যান, কোনো অসুবিধা নাই। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আরো 18 বছর খাজা উসমান হারুনির কাছে ছিলেন। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। সর্বমোট কয় বছর হলো? কয় বছর? আরে প্রথম 1 বছর হাফিজ, 1 বছর হাফিজ, 1 বছরে হাফিজ, 7 বছরে মৌলানা। কয় বছর হলো? 8 বছর। এইদিকে 22 বছর, টোটাল কয় বছর? 30 বছর চলে গেল। এখন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বেতাল্লা বাউল আছে, তারা কয় হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বলে গান গেয়েছিলেন। কোন দিন কোন জায়গায়? হ্যাঁ, কোনদিন গান গাইছিলেন? কোন কিতাবের মধ্যে পেয়েছিলেন? তাইলে এই বাউটাগুলা বলে কেন? মানে এটা ওলিদের নামে অপপ্রচার করে। কি করে? কি করে? ওলিদের অপপ্রচার করে, ওলিদের পিছনে কলঙ্ক লাগায়। বন্ধুরা আমার, এইরকম মাহফিলের মধ্যে যদি বসে যান তাহলে কোন অলি কিভাবে ছিলেন এটা জানতে পারবেন। আন্দাজি বান্দাজে আপনারা অলিদের অপপ্রচার চালালে এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদালতুহু। আল্লাহ বলেন যে আমার ওলির বিপক্ষে তকমা লাগাবে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেই। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি 30 বছর পূর্ণ হয়ে গেল। 30 বছর পূর্ণ হয়ে গেল। হযরতে খাজা মঈনুদ্দিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে নবীর শানে নাত পড়েন। জীবনে হবে কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ। এটা কিন্তু উর্দুতে পড়তেছেন, আমি বাংলা পড়তেছি। হযরতে খাজা মঈনুদ্দিন পড়তেছেন জীবনে কি হবে দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ। বলো জীবনে হবে কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ। তাখানে যেই দিকে তাকায় দরদে জাহানে, যেই দিকে তাকায় দরদি আর তোকে নাই দরদি আর তোকে নাই। আপনি যে গরিবের ঘর মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাব কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর নবীর শানে নাত পড়তেছেন, কিন্তু হযরতে খাজা উসমান হারুনি ছিলেন আরবি ভাষার মানুষ। কোন ভাষার মানুষ? আরবি ভাষার মানুষ। ও বন্ধুরা আমার, হযরতে খাজা মঈনুদ্দিনের এই নাচ শুনে অবাক হয়ে গেলেন। ডাকদা বললেন মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন তুমি কি পড়ো? খাজা মঈনুদ্দিন ডাকদা বলেন উস্তাদ জি গো,
আমি আবার নবীর শানে নাত পড়তেছি। বলে তোমার এই নাতের মাহাত্ম্যটা কি? আমার এই নাতের মাহাত্ম্যটা হলো আমি আমার জীবনে হলে একবার যেন আমার নবীর সঙ্গে দেখা করতে পারি, আমি মদিনা জিয়ারত করতে পারি, কাবা শরীফ তওয়াফ করতে পারি। এই মনোভাব নিয়ে আমি নাত পড়তেছি। এই নাতের উদ্দেশ্যটা হলো এই, হযরতে খাজা ওসমান হারুনে ডাক জামান মঈনুদ্দিন রে, তুমি তো আমার অন্তরে আগুন জ্বালাই দিলা, তুমি আমার অন্তরে আগুন জ্বালাই দিলা। ও বন্ধন আমার খাজা ওসমান হারুন ডাক জামান, ও মঈনুদ্দিন, তোমার সঙ্গে যারা এখানের মধ্যে আছে আমি সবাইকে বলতেছি, তোমরা কি সবাই মদিনায় যেতে চাও? একসঙ্গে সেই জায়গায় 1000 মানুষ ছিলেন উপস্থিত। সবাই হাত তুলে বললেন, আমরা সবাই মদিনায় যেতে চাই। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন দেখা যায় খাজা মঈনুদ্দিন চিশতি আর হাত তুললেন না। উস্তাদ অবাক, আর এই মাত্র নাক পড়তেছে মদিনায় যাওয়ানের লাইগা, আর এখন আবার হাত তুলে না। জিজ্ঞেস করলেন, ও মঈনুদ্দিন, তুমি কি যাইতে চাও না? বলে, উস্তাদ জি, আমি যাইতে চাই না, সবাই যাক, আমার লাগবে না যাওয়া। বললেন, কেন রে? বলে, আপনি এত দামি একজন মানুষ, আর আপনার সঙ্গে যদি আমি সঙ্গী হই, রাস্তাঘাটে হয়তো আপনার চলাফেরার মধ্যে হয়তো আমার বেয়াদবি হয়ে যেতে পারে, বা যাক আপনি যান, তাদেরকে নিয়ে আমার বেয়াদবি করার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি 1000 মানুষকে ডাক দিয়া বললেন, না না, তোমরা আমার সঙ্গে যাওয়ার যোগ্য তোমাদের একজনের নাই, আমার সঙ্গে যাওয়ার যোগ্যতা একমাত্র আমার মঈনুদ্দিনের আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলো বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, একবার দেও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যতটুকু বললাম বেসিক লেভেল বললাম, যে খাজা মঈনুদ্দিনের বেসিক সিস্টেম, যেটা বেসিক লেভেলটা বলে দিলাম, মনে রাখবেন। মনে থাকবো তো আপনাদের? মায়ের নাম কি, বাবার নাম কি, উস্তাদদের নাম কি, মনে থাকবো তো? কেউ যদি জিজ্ঞায়, এই বলো তো দেখি এইটা কি, বলতে পারবেন তো? মাশাআল্লাহ। আর আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটার অর্থ হলো আল্লাহর ওলি যারা, তাদের অন্তরে ভয়, ভীতি, লোভ, লালসা এরকম কিছু থাকে না। ঠিক কিনা বলুন? যাই হোক, আমার যতটুকু টাইম ছিল টাইম শেষ হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী যদি আজকে সারা রাত চলে যায়, এরপরেও শেষ হবে? এরপরেও শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, ভুলভ্রান্তি
বলতে হলে মাফ করবেন। ইয়া